আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে আমি জেসমিন নতুন রেসিপি দেখার আরও একবার আমন্ত্রণ জানাই। আজকে করে দেখাবো ডেওয়া ফল মাখানো। ডেওয়া ফল একটা টক ফল, খুবই সুস্বাদু ফলটি। অনেকে আমরা চিনি, আবার অনেকে চিনি না। যারা চিনি না তারা দেখে নিন, এটাকে ডেওয়া ফল বলে। টক মিষ্টি এর স্বাদটা। তো আমি এখানে দুইটা নিয়েছি ডেওয়া ফল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর উপরের স্কিনটা এখন আমি ফেলে দিব একটা নাইফের সাহায্যে। তো এভাবে আপনারা হাত দিয়ে ফেললেও ফেলতে পারেন, তবে আমার মনে হয় কি যে নাইফ দিয়ে করলে খুব দ্রুত উপরের স্কিনটা উঠে যায়। এই যে এইভাবে আমি দুটাকে এইভাবে ছিলে নিয়ে তারপরে আসছি, থাকেন আমার সাথে। এই যে আমি ছিলে নিয়েছি। আর এখন এর ভিতরে যে কোয়াগুলা, এই যে কাঁঠালের যে কোষ থাকে সেরকম, আর ভিতরে কাঁঠালের একটা শক্ত যে ডাল মতো থাকে, সেটা কিন্তু এটারও আছে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটা মূল্যবান কমেন্টস রেখে যাবেন আমার এই ডেওয়া ফল মাখানোটা কেমন হয়েছে সেই বিষয়ে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, তাতে আমার অভিজ্ঞতা হবে। সবাইকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। দুইটা ফলকেই আমি বেছে নিয়েছি, আর মাঝখানে শক্ত অংশটা ফেলে দিয়েছি। এখন এখানে স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়েছি বিট লবণ, আর দিলাম হলো একটু কাঁচামরিচ, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি আমি অল্প করে। এখন এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। আমি চিনিও দিয়েছি 1 চা চামচ। চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। আর কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করেছি, আপনারা চাইলে লাল মরিচ দিয়েও ভর্তা করতে পারেন। তো এখন এখানে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে দিব, একদম অল্প, জাস্ট অল্প একটু। এটার কোনো পরিমাপ নাই, এটা বুঝে দিবেন। হাফ টিস্পুন হবে হয়তো, এরকম পরিমাপে দিয়ে দিলাম। চিনিটা দিয়েছি 1 টিস্পুন, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেমন খান। তো এই তো হয়ে গেল আমার ডেওয়া ফল মাখানো। অসম্ভব মজা এই ফলটা, আর আমার ফলটা খুব মিষ্টি ছিল। একটু চেখে দেখছি যে সব ঠিক আছে কি না, লবণ মিষ্টি হ্যাঁ সবই ঠিক আছে দেখেছি। এখন পরিবেশন করে দিব। তো এই যে পরিবেশন করে দিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, কালারটা কত সুন্দর এসছে সেটাই দেখেন। আর খেতে কিন্তু খুব সুস্বাদু, একবারে হলেও এভাবে মাখিয়ে খেয়ে নিতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।